আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি ফলো করলে আপনি কখনোই কেক বানাতে ব্যর্থ হবেন না। দুনিয়ার সব থেকে সহজ একটি কেকের রেসিপি শেয়ার করব আজ। যারা কেক বানাতে বারবার ব্যর্থ হচ্ছেন, কোনোভাবেই পারফেক্ট হচ্ছে না, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। এর জন্য প্রথমেই 2টা ডিম ভেঙে নিব। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে এগুলো বের করে রাখতে হবে। একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হাতের কাছে হ্যান্ড হুইক্স না থাকলে আপনারা কাঁটা চামচের সাহায্যে এই কাজটি করতে পারবেন। ডিমগুলোকে ফেটিয়ে একদম সাদাটে কালার করে ফেলতে হবে। ডিমের কালার চেঞ্জ হয়ে যখন এরকম সাদাটে হয়ে যাবে তখন এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এই একই কাপ দিয়ে কিন্তু আমি এখানে সবকিছু মেপে নিব। চিনিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে কয়েকবারে অ্যাড করতে হবে। কিছুটা চিনি দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রথম যে চিনিটা দিলাম এটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এখানে আবারও কিছুটা চিনি দিয়ে দিলাম। এভাবেই কয়েকবারে চিনি অ্যাড করব। এখানে কিন্তু চিনির কোনো দানা থাকা যাবে না, চিনিটা একদম গলিয়ে নিতে হবে। ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন চিনি একদম গলে গেছে এবং এই মিশ্রণের কালার একদম সাদাটে হয়ে কিছুটা আঠালো হয়ে যাবে, সে পর্যায়ে বুঝতে হবে মিশ্রণটা পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। সম্পূর্ণ চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা কতটা আঠালো হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু অনেকটা সাদাটে হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আসলে এখানে তেল দিয়ে দিব। আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই একই কাপ দিয়ে কিন্তু সবকিছুই মেপে নিব। এই মিশ্রণের সাথে তেলটা ভালোভাবে মিশে যাওয়ার পর এটা আর বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না। এখন এখানে একটা চালনি বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। হাতের কাছে ময়দা না থাকলে আটাও দেওয়া যাবে। যেই কাপ দিয়ে তেল ও চিনি মেপেছি ঠিক একই কাপ দিয়ে একদম সমান সমান করে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা অবশ্যই ভালো মানের নেবেন, ভালো মানের বেকিং পাউডার না হলে কিন্তু কেক অনেক সময় পারফেক্ট হয় না। শুকনো উপাদানগুলো চেলে নেওয়ার পর এখানে একটা মালটার উপরের চামড়ার অংশটা এভাবে গ্রেট করে দিয়ে দিব। শুধু উপরের চামড়ার অংশটাই দিতে হবে, নিচের সাদা অংশটা দেওয়া যাবে না। সাদা অংশ দিলে কেক তিতা লাগবে। মালটার উপরের চামড়া গ্রেট করে দেওয়ার ফলে কেকের মাঝে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর হাতের কাছে মালটা না থাকলে আপনারা এমনিতেও এই কেক বানিয়ে নিতে পারবেন। এখন সবকিছুই মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটা আঠালো। এই মিশ্রণটা আর একটু নরম করতে হবে। প্রথমে এখানে 1 থেকে 1.5 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার ফলে কেকের মাঝে ডিমের কাঁচা গন্ধ থাকবে না আর কেকটা চুপসে যাওয়ারও ভয় থাকবে না। এরপরে ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য দিয়ে দিব মালটার রস। আমি মালটার অর্ধেকটা অংশ চিপে চিপে রসটা দিয়ে দিলাম। আপনারা যদি মালটার রস না দিতে চান অথবা হাতের কাছে মালটা না থাকে তাহলে এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ নর্মাল লিকুইড দুধ দিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাটারটাকে আর সামান্য একটু পাতলা করতে হবে, তাই মালটার বাকি যে অংশটা আছে সেই রসটুকু চিপে চিপে দিয়ে দিলাম। দেখুন কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এটা অনেক বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই পর্যায়ে আসলে বুঝবেন এটা একদম পারফেক্ট আছে। আমার কেকের ব্যাটারটা একদমই রেডি। এখন কেক বেক করার জন্য মোল্ড রেডি করে নিব। এখানে 4 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের চারপাশে তেল ব্রাশ করে নিলাম। এর উপরে একটা নর্মাল কাগজ কেটে দিয়ে দিলাম। কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এখন কেকের ব্যাটার ঢেলে নিব। ব্যাটারটাকে মোল্ডের যতটা সম্ভব উপর দিক থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারে কোনো এয়ার বাবলস থাকার চান্স থাকবে না। আর ব্যাটারটাকে একবারেই পুরোটা ঢেলে দেওয়ার চেষ্টা করবেন। মোলটাকে এভাবে কয়েকবার ট্যাপ করে নিলাম, তাতেও এখানে এয়ার বাবলস থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। এখন কেক বেক করতে চলে যাব। এর জন্য চুলায় একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন হাঁড়ির তলাটা যেন খুব বেশি পাতলা না হয়, হাঁড়ির তলাটা একটু ভারী হতে হবে। এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট গরম করে নিয়েছি। হাঁড়িটা কিন্তু অবশ্যই প্রথমে গরম করে নিতে হবে। হাঁড়ির ঢাকনা খুলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে হাঁড়ি ঢেকে দিলাম। হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো স্টিলের ছোট বাটি উপর করে বসিয়ে দিতে পারেন। এখানে কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিতে হবে। কাঁচের ঢাকনা নিলেও কেক হবে, তবে কেকের উপরে সুন্দর কালার আসবে না। তাই অবশ্যই হাঁড়িটাকে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। চুলার অনেকটা মিডিয়াম আছেই হাঁড়িটাকে প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রাখবো। আমি চুলার আঁচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলার আঁচ অনেক বেশিও থাকবে না আবার খুব কমও থাকবে না, চুলার আঁচটা ঠিক এরকম রাখতে হবে। আর হাঁড়িটা ঢেকে দেওয়ার পর কিন্তু বারবার ঢাকনা খোলা যাবে না। কোনোভাবেই ঢাকনা একবারও খুলবেন না। বারবার ঢাকনা খুললে কিন্তু কেকের উপরে সুন্দর কালার আসবে না। কেক পুরোপুরি হয়ে যাওয়ার পর এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। কেকের সুঘ্রাণেই আপনি বুঝে যাবেন যে কেক হয়ে গেছে।
ঠিক 1 ঘন্টা পর ঢাকনা খুলে নিলাম। দেখুন কেকের কালার কতটা সুন্দর হয়েছে। যারা বলেন কেক ওভেনে বেক করে তারপর চুলায় দেখিয়েছি, তারা এই পর্যায়ে খুব ভালোভাবে দেখে নিন। একটা কাঠির মাধ্যমে কেকটা চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেকটা নামিয়ে নেওয়ার পর দেখুন হাঁড়ির অবস্থাটা কেমন। অনেকেই বলেন হাঁড়ি পুড়ে যায় কিনা বা হাঁড়ির নিচে পানি দিতে হয় কিনা। দেখুন এখানে পানি দেওয়ার দরকার নেই, হাঁড়িটা পুড়েও যায়নি বা হাঁড়ির নিচে কোনো কালো দাগ নেই। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে কেকটা একবার বেক করে দেখতে পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কেকটা যেমন নরম তুলতুলে হয় তেমনি খেতেও খুবই মজার হয়। আমার পুরো ভিডিও ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।